হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের পরের টপিক নিয়ে, সেটা হচ্ছে ক্লকড জেকে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এর আগে আমরা ক্লকড ফ্লিপ ফ্লপ কি পড়েছি? এসআর এবং ডি ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে একটা নতুন টাইপ অফ ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপেরই কিন্তু একটা মডিফাইড ভার্সন, ঠিক আছে, যেখানে রেস কন্ডিশনটা অ্যাভয়েড করা হয়। আচ্ছা, তো মডিফাইড এসআর কিভাবে হচ্ছে আগে আমরা একটু দেখে নিই এসআর ফ্লিপ ফ্লপকে কিভাবে আমরা মডিফাই করছি। তাহলে তার মানে প্রথমে আগে এসআরটাই আঁকবো। আর ক্লক, ঠিক আছে, NAND গেট, এই, ঠিক আছে, এই হচ্ছে আমার এসআর ফ্লিপ ফ্লপ। এবার এটাকে আমরা জে এন্ড কে তে অ্যাপ্লাই করব বা মডিফাই করব কিভাবে? কিউ থেকে কিউ এর আউটপুটটা ফিডব্যাক হয়ে যাবে আর একটা থার্ড ইনপুট হিসাবে এই NAND গেটের। আরেকটা কি হবে? কিউ বারের থেকেও ঠিক সেম ভাবে একটা থার্ড ইনপুট চলে আসবে ফার্স্ট NAND গেটে। তার মানে কি কিউ এবং কিউ বার দুটো যে আউটপুট আসলো, প্রত্যেকটার থেকে একটা ফিডব্যাক আসবে ফার্স্ট NAND গেটগুলোতে, এবং সেটা হয়ে যাবে থার্ড ইনপুট। এইটা করার পরে এই এস এবং আর হয়ে যাচ্ছে আমাদের জে এন্ড কে। তাহলে কি হলো? জে এন্ড কে তে কিউ এবং কিউ বার থেকে দুটো ফিডব্যাক নিয়ে আমরা থার্ড ইনপুট হিসেবে ইউজ করছি, ঠিক আছে? এটাই হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। ব্লক ডায়াগ্রাম তো একই রকম হবে, জে কে ক্লক কিউ কিউ বার, ঠিক আছে? এই হচ্ছে এসআর এবং জে কে এর ডিফারেন্স, মেইন ডিফারেন্স। এবার আমরা একটু ট্রুথ টেবিল করব এবং কম্বিনেশন গুলো দেখব। ক্লক জে কে কিউ 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 বার আর NAND গেট। তাহলে প্রথম হচ্ছে এখানে ক্লক 0 একবার ইউজ করব এবং ক্লক 1 একবার ইউজ করব, ঠিক যেভাবে আমরা প্রিভিয়াস গুলোতে করেছিলাম। তাহলে প্রথম কি হবে? ক্লক যখন 0, ক্লক যখন 0 তার মানে এখানে 0 এখানে 0। NAND গেট থেকে আমরা সবসময় জানি যে যদি কোনো একটা ইনপুট 0 হয়, কোনো একটা ইনপুট যদি 0 হয়, তাহলে বাকিগুলো যাই হোক না কেন আউটপুট উইল বি 1। এখানে 1 এখানে 1। এবার যখনই আমার 1 আর 1 হচ্ছে এবং সেকেন্ড, তখন তার মানে কি 1 আর 1 যখন একটা ইনপুট হচ্ছে, তখন আমাকে কি জানতে হচ্ছে? সেকেন্ড ইনপুটটা কি আছে। সেকেন্ড ইনপুট এখানে জানার জন্য আমাকে কি ইউজ করতে হবে? প্রিভিয়াস স্টেট, সব সময় প্রিভিয়াস স্টেট। তার মানে কি এবার আমি যদি প্রিভিয়াস স্টেট ধরি 0, কিউ এর প্রিভিয়াস স্টেট ছিল 0, তাহলে কি 0 ফিডব্যাক হয়ে এখানে আসলো, 0 আর 1 হয়ে গেল এখানে কিউ বার 1।
কিউ ছিল 0, ঠিক আছে। আবার এটা ফিডব্যাক হয়ে গেল 1, 1 1 এ 0, তাই তো, মানে আবার 0 হলো। আবার এটা ফিডব্যাক, এখানে 0 আসছে, 0 1 এ 1, আবার 1টা এখানে ফিডব্যাক হয়ে যাচ্ছে, তার মানে 0, তার মানে কি প্রিভিয়াস স্টেটটা মেনটেন হচ্ছে, তাই তো। যখনই আমার একটা ইনপুট 1 আর 1 আমরা এর আগেও দেখেছি, তখনই আমাদের সবসময় আসে হচ্ছে প্রিভিয়াস স্টেট। তাহলে কি হচ্ছে, ক্লক যখন 0, জে অ্যান্ড কে যাই হোক না কেন, n-1 n-1 বার হয়ে গেল। এইবার হচ্ছে ক্লক যখন 1, ক্লক যখন 1, ক্লক যখন 1, তার মানে কি এটা আর এটা 1 হচ্ছে সব সময়। এবার হচ্ছে এখানে 4টে কন্ডিশন হবে। কেস 1, যখন জে অ্যান্ড কে, একটা হচ্ছে আমরা নিচ্ছি 0 আর একটা হচ্ছে 1, ক্লক 1, জে 0 কে 1, জে 0, এই তিনটে ইনপুটের মধ্যে একটা ইনপুট 0 হয়ে গেল, তাহলে 0 যখনই হবে তখন বাকি যাই হোক না কেন এটা হয়ে গেল 1। আচ্ছা, এবার হচ্ছে এটা ক্লক 1 কে 1, তাই তো। আর একটা ইনপুট তার মানে আমার লাগবে, কারণ 1 আর 1 আছে, 1 আর কে হচ্ছে 1, তার মানে আরেকটা ইনপুট আমার জানতে হবে। এবার আরেকটা ইনপুট মানে কি, কিউটা আমার জানতে হবে, তাই তো। আমি ধরে নিলাম কিউটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1, থার্ড ইনপুট হয়ে গেল 1, তার মানে তিনটে 1 যখন হয়ে গেল তখন আমার এটা হয়ে গেল 0, তাই তো, ঠিক আছে, 0 হয়ে গেল। 0 যদি হয় তার মানে একটা যখনই 0 হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে, একটা ভ্যালু আমার যখনই 0 হচ্ছে তখন আমার কিউ বারের ভ্যালু কি হচ্ছে, কিউ বারের ভ্যালু হয়ে যাচ্ছে 1। কেন, একটা ইনপুট 0 হলে বাকিটা যাই হোক না কেন আমার আউটপুট 1 হবে, তাই তো। কিউ বার যেই 1 হলো, তাহলে এই 1টা এখানে ফিডব্যাক হয়ে গেল এবং এটা হয়ে গেল 0, ঠিক আছে। তাহলে এটা আমি পেয়ে গেলাম 0, তার মানে কিউ এর ভ্যালু পেলাম 0 আর কিউ বারের ভ্যালু পেলাম 1, তার মানে কি, তাই তো। এটা 1 ধরেছিলাম, আমি অ্যাজিউম করেছিলাম, কারণ এখানে থার্ড ইনপুটটা আমার দরকার ছিল, তো সেই কারণে আমি কিউটাকে অ্যাজিউম করলাম 1, 1টা এসে এখানে চলে আসলো, তিনটে ইনপুট 1, তার মানে এটা 0, 0 যদি একটা ইনপুট হয় তাহলে আমার আউটপুট হবে কত, 1 সব সময়, তাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে 1 হয়ে গেল, কিউ বার যখন 1, এই কিউ বারটা ফিডব্যাক হয়ে গেল 1, 1 মানে আমি পেয়ে গেলাম 0, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 0 আর 1, 0 আর 1, তার মানে এটা হয়ে গেল আমার রিসেট স্টেট, ঠিক আছে। কেস 2, ক্লক তো 1ই থাকবে, তো বাকিগুলোকে মুছে দিই।
আছে? তাহলে জে হচ্ছে 1, কে হচ্ছে 0, তাই তো? এবার একটা যখনই 0 হয়ে যাচ্ছে আউটপুট হয়ে যাচ্ছে 1, ঠিক আছে? আর এখানে আমার থার্ড ইনপুট দরকার, তাই তো? কারণ J1 এখানে ক্লক 1, তাহলে আরেকটা 1 দরকার, মানে আরেকটা ইনপুট দরকার। তখন আমি কিউ বারে আমরা কি নেব? প্রিভিয়াস স্টেট নেব, তাই তো? প্রিভিয়াস স্টেট কি আছে কিউ বারের? 1, তাহলে 1। আগেরটাও যখন আমরা 0 আর 1 করেছিলাম তখন আমরা প্রিভিয়াস স্টেটটা কিউ এর 1 ধরেছিলাম, প্রিভিয়াস স্টেট ধরেই করেছিলাম, ঠিক আছে? তার মানে কি প্রিভিয়াস স্টেটটা আমরা কি ধরেছিলাম? কিউ ধরেছিলাম, তাই তো? কিউটাকে 1 ধরেছিলাম, 1 ছিল 0 ছিল কিউ বার, সেটা উল্টে গেছিল, তার মানে কিউ হয়ে গেছিল 0 এন্ড কিউ বার হয়ে গেছিল 1, তার মানে কি ওটা রিসেট স্টেট হয়ে গেছিল। আচ্ছা, এবার এটা তার মানে কি করছি? j = 1, k = 0। তাহলে কিউ বারটাকে আমি প্রিভিয়াস স্টেট 1 আছে 1 ধরলাম, এই 1টা এখানে ফিডব্যাক হয়ে গেল 1। না সরি, কিউ বারটা যদি 1 হয় এইটা প্রিভিয়াস এখানে হবে না, কিউ বারটাকে আমি ধরছি 1 হিসেবে, কারণ প্রিভিয়াস স্টেট 1 আছে। তাহলে এই 1টা এই থার্ড ইনপুটে চলে যাচ্ছে, এই 1টা এই থার্ড ইনপুটে চলে গেল। তাহলে এবার তিনটে 1 এর আউটপুট কি হবে? অলওয়েজ 0। এবার 0 যদি একটা ইনপুট হয় তাহলে সব সময় আউটপুট 1। এই 1টা ফিডব্যাক হয়ে গেল এখানে, তাহলে 1 1 এ কি হয়ে গেল? 0। 1 1 এ কিউ বার হয়ে গেল 0, ঠিক আছে? তাহলে এই 0টা আবার এখানে ফিডব্যাক হয়ে যাবে, তার মানে কি হবে? কিউ হবে 1। 1 1 এ এটা হয়ে গেল 0, তাই তো? কিউ বারটা আগে ছিল 1, 1 1 এ এখন 0, মানে এটা 0, এই 0টা ফিডব্যাক এখানে হলো 0 0 তে 1, ঠিক আছে? এটা 0 1, এটা 1, হ্যাঁ। তার মানে এটা হয়ে গেল কিউ = 1, কিউ বার = 0। তার মানে এটা হচ্ছে আমার সেট স্টেট, ঠিক আছে? এগুলো একটু তোমরা যখন করবে করে করে দেখবে যে কোন ইনপুটটা কি হলে কি হচ্ছে, না হলে গুলিয়ে যাবে সব সময়। আচ্ছা, কেস 3, J0 K0, আচ্ছা 0 0, তাই তো? J0 K0, তার মানে একটা করে ইনপুট যখন 0 আউটপুট হচ্ছে 1। এবার NAND গেটের একটা ইনপুট যখনই 1 হয় তখন আমাদের সেকেন্ড ইনপুটটা দরকার হয়, এবং আমরা কি জানি তখন আমাদের সব সময় কিন্তু প্রিভিয়াস স্টেটটা ইউজ হয়। মানে কি, এটা যদি প্রিভিয়াস স্টেট আমরা 0 ধরি তার মানে এইটা 0 হয়ে যাবে ফিডব্যাক এখানে 1 0 তে 1, এবার আবার 1টা এখানে যাবে 1 1 0 0, আবার এই 0টা ফিডব্যাক হবে এবং এই জিনিসটা চলতে থাকবে। তার মানে কি প্রিভিয়াস স্টেট বা ল্যাচ স্টেট মেইনটেইন হচ্ছে, প্রিভিয়াস স্টেট। হয়ে গেল। তার মানে কি হচ্ছে, যে যখন 0 হচ্ছে কে যখন 1 হচ্ছে,
ঠিক আছে, তখন আমরা কি করেছিলাম জাস্ট একটু রিক্যাপ করে দিই। তখন আমাদের থার্ড ইনপুটটার দরকার পড়েছিল, একটা তো জিরো হয়ে গেছে, মানে যেটা যখন জিরো হচ্ছে ওই পোর্শনটা হচ্ছে তার মানে আউটপুট 1, তাই তো? আর কে যখন 1 হচ্ছে আবার ক্লকও 1, তার মানে আরেকটা ইনপুটের দরকার, তখন আমরা ওটাকে অ্যাজিউম করে বা প্রিভিয়াস স্টেটটাকে ধরে নিয়ে করেছিলাম, রাইট? কেস 2 তেও ঠিক তাই, কেস 3 তে কি আসলো? প্রিভিয়াস স্টেট। এবার হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কেস 4, j equal to 1, k equal to 1। J1 K1, তার মানে কি থার্ড ইনপুট আমার দরকার, তাই তো? থার্ড ইনপুটটা আমার দরকার, কারণ বোথ ইনপুট হচ্ছে 1, থার্ড ইনপুট আমার দরকার, না হলে হবে না। তাহলে থার্ড ইনপুট আমরা কি করব? অ্যাজিউম করব, মানে প্রিভিয়াস স্টেটটা অ্যাজিউম করব, মানে কিউ হচ্ছে এখানে 1, ঠিক আছে? তাহলে Q1 এখানে একটু এটা অ্যারেঞ্জমেন্টটা গন্ডগোল হয়েছে, নাহলে বোঝা যাবে না। তাহলে কি হয়ে গেল, এখানে আমার থার্ড ইনপুটটা দরকার, তাই তো? তাহলে কিউ যদি 1 হয়, থার্ড ইনপুটে প্রিভিয়াস স্টেট ধরছি, প্রিভিয়াস স্টেট হচ্ছে Q1, এই 1টা এখানে চলে আসলো 1, তার মানে এখানে তিনটে হয়ে গেল 1, তিনটে 1 মানে আউটপুট 0, ঠিক আছে? আচ্ছা, 0 যদি আমার একটা যে কোনো ইনপুট হয় তাহলে আউটপুট উইল বি 1, তার মানে কিউ বার হয়ে গেল এখানে 1, ঠিক আছে? কিউ বার এইটা হয়ে গেল কিন্তু 1। কিউ বার হয়ে গেল 1, এই 1টা এখানে ফিডব্যাক হচ্ছে, ঠিক আছে? আর এখানে জে এন্ড কে তো 1 আছে, আরেকটা ইনপুট কি আরেকটা ইনপুট আমার লাগছে, তাই তো? তাহলে এই 1টা এখানে 1 আছে, এই 1টা ফিডব্যাক হয়ে গেল এখানে 1। না, থার্ড ইনপুটটার আমার দরকার ছিল, এখানেও থার্ড ইনপুটের আমার দরকার, তাহলে কি আছে? প্রিভিয়াস স্টেট আমরা দেখব, প্রিভিয়াস স্টেটে আছে Q1 Q বার 0, Q1 Q বার হচ্ছে 0, Q1 তাহলে 1, এই 1টা এখানে এসে ফিডব্যাক হয়ে গেল তিনটে 1, এই 0টা আবার এখানে গিয়ে ফিডব্যাক হবে, তার মানে 0, ঠিক আছে? তিনটে 1 মানে 0, আর এখানে একটা 0 মানে আউটপুট 1, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা 0 মানে এখানেও আউটপুট 1, এই 1টা গিয়ে এখানে ইনপুটে যাবে, তাই তো? এই 1টা গিয়ে এখানে ইনপুটে গেল, এবার 1 1 এ কি হয়ে গেল? 0 হয়ে গেল, 1 1 এ 0 হয়ে গেল, এবং এই 0টা আবার এখানে এসে ফিডব্যাক হলো 0, 0 0 তে 1 হয়ে গেল আবার, তার মানে কি উল্টে গেল, তাই তো? আমি প্রথমে নিয়েছিলাম 1, কিউ নিয়েছিলাম 1, কিউ বার নিয়েছিলাম 0, তাহলে কিউ এই কিউ 1টা গিয়ে এখানে চলে এসেছিল, Q
ওয়ানটা, কিউ এর এই ওয়ানটা এই থার্ড ইনপুটে চলে এসেছিল, তিনটে ওয়ান, জিরো। জিরো যদি একটা ইনপুট হয় তার আউটপুট উইল বি সবসময় ওয়ান। আর কিউ বার কি ছিল? জিরো। এই জিরোটা এসে এই থার্ড ইনপুটে এসেছিল, তাহলে 0 1 1, যে কোনো একটা ইনপুট 0 তার মানে আউটপুট উইল বি 1। তাহলে এটা হয়ে গেল 1। এটা কি ছিল? এটা হয়ে গেল 1। আচ্ছা, তাহলে এই 1টা এখানে ফিডব্যাক হয়ে গেল, তাই তো? 1, এখানে একটা ইনপুট হলো 1, একটা ইনপুট হলো 1, এখানে একটা ইনপুট হলো 0। একটা ইনপুট যেই 0 তার আউটপুট হচ্ছে 1। এই 1টা আবার এখানে চলে আসলো, তাহলে 1 1 এ হয়ে গেল 0, এখানে 1 1 এ হয়ে গেল 0, আর এখানে 0 0 তে 1, তার মানে কি উল্টে গেল। আবার আমি জিনিসটাকে করি তাহলে বুঝতে পারা যাবে। তার মানে কি কিউ এখানে 0, কিউটাকে আমি আবার অ্যাজিউম করছি এখানে 0 0 আছে, এই 0টা এখানে ফিড হয়ে গেল, তার মানে এখানটায় আমার থার্ড ইনপুটটা আমি 0 করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে 1 1 0, 1 1 0, যে কোনো একটা ইনপুট 0, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1, একটা ইনপুট। আচ্ছা, আর এটা হচ্ছে 1, এই 1টা এখানে হয়ে গেল, মানে থার্ড ইনপুটটা 1 হয়ে গেল, তার মানে তিনটে 1 এখানে হয়ে গেল, এটা 0। একটা যদি 0 হয় তার আউটপুট উইল বি 1। এবার এই 1টা আবার এখানে এসে ফিডব্যাক হবে 1, তাহলে 1 1 এ এটা হয়ে গেল আবার 0। ঠিক আছে, আর 0 1 এ এটা হয়ে গেল আবার 1। ঠিক আছে, তার মানে কি উল্টে যাচ্ছে, আমি যাই স্টেট থাকুক না কেন আমার জিনিসটা উল্টে যাচ্ছে, যাই আমার প্রিভিয়াস স্টেট থাকুক সেটা আমার উল্টে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার টগল স্টেট। 1 1 1, তার মানে রেস্ট কন্ডিশন আমার থাকছে না, এটা হয়ে যাচ্ছে টগল স্টেট। মানে কিউটা কিউ বার হয়ে যাচ্ছে, কিউ বারটা কিউ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কেস 4। এখানে রেস্ট কন্ডিশন থাকছে না, টগল কেস থাকছে, মানে যেটা থাকছে তার ঠিক উল্টোটা হচ্ছে। ঠিক আছে, এটা একটু যেহেতু তিনটে ইনপুটের কাজ, তো সেহেতু বারবার বলছি এটা, এই জিনিসটাকে একটু হাতে প্র্যাকটিস করতে হবে যে থার্ড ইনপুটটা কি আসলে যখনই আমি দেখবো যে কোনো একটা ইনপুট 0 হয়ে যাচ্ছে, তার মানে কি তার আউটপুট সবসময় 1। আর যদি দুটো সেম হয়, মানে 1 1 হয়, তখন আমাকে থার্ড ইনপুটটাকে অ্যাজিউম করতে হবে, মানে এই কিউ আর কিউ বারটাকে অ্যাজিউম করতে হবে, করে নিয়ে আমি চেক করবো যে আমার কি আসছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলে যাব পরের ভিডিও।